তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধা, পরনে উড়ু উড়ু ঢেউয়ের নীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ, এক মুখে আমায় আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল। আর যেতে যেতে বুঝিয়ে দিল, আমি অমনি করে আসি, অমনি করে যাই। বুঝিয়ে দিল, আমি থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের ওপর হাত রাখলো সময়। তারপর কানের কাছে ফিসফিস করে বলল, দেখলে, কাণ্ডটা দেখলে? আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম। কাল রাতের বাসি ফুলগুলো সত্যি শুকিয়ে কাঠ হয়ে আছে। গল্পটার কোনো মাথামুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভাল লাগলো না। তাছাড়া গল্পটা বানানো, পাছে তারা উঠে যায়, তাই ভয়ে ভয়ে আবার বলতে আরম্ভ করলাম। তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো জ্বালা প্রকাণ্ড এক শহর। সেখানে খা খা করছে সব বাড়ি। তার সিঁড়িগুলো যেন সব স্বর্গে উঠে গেছে। তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যে। লোকগুলোর চোখ চকচক করে উঠল। তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম। তারপর সে রাজকন্যা আমার আঙুলে আঙুল জড়ালো। আমি তাকে বললাম, তুমি আশা, তুমিই আমার জীবন। শুনে সে বলল, এতদিন তোমার জন্যই আমি হা করে বসে আছি। বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করল, তারপর তারপর? ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোয়ায় ধোয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম, তারপর কি বলবো, ওই রাক্ষসী আমায় খেলো।